মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি একজন আদর্শবান হতে পারি তবে আমরা সফলতা আনতে পারবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে একটি হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনিনা ফামা ক্বালা লিউফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগাতার 10 বছর খেদমত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর লাগাতার খেদমত করেছে। কখনো পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে কখনোই শব্দ ব্যবহার করেননি, কোন নোংরা ভাষায় কথা বলেননি, এমনকি বলেননি যে এই কাজটি কেন করলে আর এই কাজটি কেন করলে না, এরকম কোনো বাক্য বলেননি। তাহলে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কেমন ছিল, যে একজন খেদমতের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিল। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন খেদমতের সাথে কিভাবে আচরণ করতে হবে। আমাদের খেদমতের সাথে তাদের সাথে নরম ভদ্রভাবে আমাদেরকে আদর্শ আনতে হবে।